জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব রান্নাকে কি করে সহজপাচ্য করে তোলা যায়। আর রান্না সহজপাচ্য করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিয়েছেন। চলুন সেই রান্না বান্না নিয়ে আজকে আলোচনা করি। কি করে আমাদের রান্না সুস্বাদু হয় না অনেক সময়, তো কি করে রান্না করলে আমাদের রান্নাটা সুস্বাদু হবে আর সহজপাচ্য হবে, যেটা খাওয়ার উপযুক্ত হবে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছেন, ঠাকুমার পায়েস রান্নার কোনো তুলনা হয় না। এমন অসাধারণ পায়েস আমি জীবনে খাইনি। প্রায় 20 কেজি দুধ জাল দিয়ে 10 কেজি করে আতপ চাল ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে যে নাড়তে নাড়তে ডেনা কাল হয়ে যেত, মানে হাত ব্যথা হয়ে যেত। এই রকম পরিশ্রম করতে কেউ সাহস পাবে না। এক অনন্য সুন্দর রান্না ছিল। এমন সমৃদ্ধ স্মৃতির ভাণ্ডার প্রতিটি সৎসঙ্গীর গৌরব। যখন প্রায় সব রান্নায় এখন আবেগবর্জিত ঘরে রেস্তোরাঁয়, তখন মনের আনাচে কানাচে ভেসে বেড়ায় এইসব স্মৃতি, যাকে অবলম্বন করে জীবনের অনেক অদৃশ্য ভাঙন রুখে দেওয়া যেতে পারে। সন্দেহ নেই, বাস্তবেই এ এক অমূল্য প্রাপ্তি। পর্যাপ্ত রসবোধ থাকলেই যেটা বোঝা যাবে। আত্মতত্ত্বের কথা বলেও আমাদের দেশের মনীষীবৃন্দ খাদ্যতত্ত্বকে ভুলতে পারেননি। মহাজন শিক্ষায় এবং নিজ অভিজ্ঞতায় স্বামীজি জেনেছিলেন, অন্যভাবে আত্মা খাঁচা ছাড়া হলে পড়ে থাকা খাঁচাটি আধ্যাত্মিকতার সুবাস ছড়ায় না। সুগভীর আত্মপরিহাসের সঙ্গে বলেছিলেন, শরীর ভালো থাকলে ব্রহ্ম চিন্তা করি, আর পেট কামড়ালে মা ডাকি। এবার আসি রান্নাকে কি করে সহজপাচ্য করা যায়। রান্নাকে যাতে সহজপাচ্য করা হয় তার ফর্মুলাও বলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, মানে গোলমরিচের গুঁড়োর সঙ্গে হলুদের গুঁড়ো, একটু মাখন ও অল্প নুন দিয়ে তরকারি, ডাল এইসব রাঁধলে সেই ফুডটা, মানে সেই খাদ্যটা খুব লাইট, মানে লঘু হয়। তাহলে ফর্মুলাটা কি? গোলমরিচের গুঁড়োর সঙ্গে হলুদের গুঁড়ো, একটু মাখন ও অল্প নুন দিয়ে তরকারি করুন বা ডাল, এই সব রাঁধলে সেই রান্নাটা বা সেই ফুডটা লাইট হয়। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, জীবনটাকে পাল্টাতে হলে রান্না বান্না করবি এমন স্বাস্থ্যপ্রদ সুপাচ্য হয় প্রায়ই শক্তি তোদের জীবন। উচ্চমানের প্রায় 250 রকমের নিরামিষ রান্নার পদ্ধতি দিয়েছেন তিনি। জেনে অবাক হয়েছি, ঠাকুর আর পিতৃদেবকে নিজে রান্না করে বেশ কয়েকবার খাইয়েছেন। নৌকাকে পূর্ববঙ্গে অনেক সময় পানসি বলে, আর ওপরে যে কেবিন থাকে দয়াল আমার সেখানে বসেও রেঁধেছেন। স্মৃতির উজান ঠেলে বলেছেন, একবার সেই জলের মধ্যে যেমন কি ধান হয়, সেই ধান ক্ষেতের কাছে পানসিতে বসে রান্না করছি। রান্না আরম্ভ হওয়ার পর শালার পর শালা ঝাঁকে ঝাঁকে ফড়িং আসতে লাগলো। ওরে বাবা, সে প্রায় ফড়িং এরই একটা ঝোল হয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে ভাত চাপা দিলে নতুন ফড়িং ভাতেই বুঝি হয়ে যেত। তাহলে ঠাকুর কত মজার মানুষ ছিলেন, তিনি কিন্তু খাদ্যরসিক ছিলেন। তাই ঠাকুর যখন খেতে ভালোবাসতেন, আমাদেরও কিন্তু উচিত তার মতো খাদ্যরসিক হওয়া। তার মতো তিনি যেভাবে রান্না করতেন, তিনি 250 রকমের নিরামিষ রান্নার কিন্তু পদ্ধতি বলে দিয়েছেন।
এটির কিন্তু একটি বইও আছে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। পাঁচমিশালি সবজির শুক্তানি, কাঁচা কুমড়োর ছক্কা, এই নিরামিষ রান্নাগুলো বলছি। বক ফুলের পাট ভাজা, মানকচুর ধোকা, কাঁঠাল কোপ্তা, বাঁধাকপির রোস্ট, পটলের লটপট, চাল পটল, মূলোর শিংড়ি, ওলের ধোকা, কোরানো লাউয়ের ঘন্ট, কচু পাতার ডালনা, কচি ভুট্টার ঘুগনি, ঝিঙের দোলমা, আমলকির আচার, মটর ডালের চাপাটি, মোচার শিংড়ি, শশার চাটনি থেকে গোকুল পিঠা। এইরকম প্রায় 108টি ঠাকুরের বলা রান্নার রেসিপি নিয়ে নিরামিষ রান্না নামে একটি বইও আছে। আপনারা যদি কালেক্ট করতে চান অবশ্যই কালেক্ট করে নিতে পারেন। শ্রীমতী বড়গিন্নি সংগৃহীত সেই বইটি প্রকাশিত হয়েছে তপোবন প্রকাশন থেকে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ও নির্দেশিত নিরামিষ রন্ধন প্রণালী নিয়ে শ্রীমতী ইলারানী চট্টোপাধ্যায় বইও পাওয়া যায়। তাহলে আপনারা যদি রান্নাকে সহজপাচ্য করতে চান, ঠাকুরের মতো করে রান্না করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বইটি কালেক্ট করে নেবেন। নিরামিষ রান্না, আর নিরামিষ রান্না যারা নিরামিষ খান তারা তো অবশ্যই নেবেন, তাহলে আপনাদের রান্নাটা আরও সুস্বাদু হবে, আরও ভালো হবে। যাতে আপনারাও খাদ্যরসিক হতে পারেন সেদিকে কিন্তু ঠাকুর নজর দিয়েই রেখেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।